কলম কই রাখছি? ওয়েট এ সেকেন্ড। কেমনটা লাগে? কলম নিয়ে কি পানি খাইতে গেলাম নাকি? কলম হারাইলে তো পড়াইতেও পারবো না, কি যন্ত্রণা। আজকে মনে হয় ব্যাড লাক। ও হ্যাঁ, পাইছি পাইছি। ওহ পিট। শুরু করতে চাইছিলাম 9:30টায়, অলরেডি 15 মিনিট চলে গেল। তাই খেলা নেই ভাই কি আচ্ছা, রেডি করতে যদি 15 মিনিট চলে যায় তাহলে হবে। হ্যাঁ, এখন যেটা প্রবলেম দিয়েছিল এটা হইতেছে কেতাবের এক্সাম্পল 5 আই গেস, ইনভার্স ফিগার এক্সাম্পল 5। আচ্ছা, কোশ্চেন থাকলে জানাও তাইলে হবে। এখন দেখো, বলতেছে ইফ cos ইনভার্স x বাই a cos ইনভার্স y বাই b ইকুয়ালস যদি থিটা হয়, তাহলে আমাদের দেখাইতে হবে শো দ্যাট যে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস মাইনাস 2xy cos থিটা ওভার এ বি, আর একটা টার্ম আছে প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস সাইন স্কোয়ার থিটা। সো তারা সরাসরি এই cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা আচ্ছা ইউজ এটা কি করছে। ফর্মুলা ইউজ করলেও হবে? হ্যাঁ, এই ফর্মুলাটা ইউজ করছে। তো এই ফর্মুলাটা কই থেকে আসলো এটা আমরা হইতেছে একটু ইনভেস্টিগেট করি, ঠিক আছে? এই ফর্মুলাটা পড়াইছি কিনা আমার খেয়াল নাই তোমারে, পরে না পড়ানোর সম্ভাবনায় বেশি, বা ভুলে গেছো। ওকে, পড়ালেও ভুলে গেছো। তো ফর্মুলাটা একবার দেখাই দিই। হ্যাঁ আচ্ছা, তো ফর্মুলাটা হইতেছে cos ইনভার্স let's say xy minus over 1 minus x square, এখানে হইতেছে 1 minus y square। এটা হইতেছে ফর্মুলা আর কি। ওকে, আচ্ছা, শেপ রিকগনাইজার কাজ করতেছে না কেন জানি ফর সাম রিজন। ওকে, সমস্যা নাই, প্রুফ দেখাইতেছি। লেটস ধরে নাও এই যে cos ইনভার্স x আছে না, হ্যাঁ তাহলে এটাকে a ধরি। cos ইনভার্স y আছে না, এটাকে b ধরি। কোনো সমস্যা? তাহলে হ্যাঁ লিখতে পারবো x is equal to cos a, similarly y is equal to cos b। কোনো প্রবলেম? হ্যাঁ, শিওর? হুম। তাহলে এখন কি করা যায় বলো? আমরা কি চাইতেছি? cos এখন ইনভার্স ভাই x, আমরা চাচ্ছি হচ্ছে cos x plus cos y হ্যাঁ cos মানে ইনভার্স x প্লাস cos ইনভার্স plus y এর cos ভ্যালুটা inverse বের করতেছি। ওকে, তাহলে ওটা বের করতে যাচ্ছি। সো এইখানে cos ইনভার্স x এর জায়গায় কি লিখবো? a, cos ইনভার্স y এর a জায়গায় b b। a plus b হ্যাঁ, তাহলে a প্লাস b। তো এখন কি কোনো লাভ হইলো? না লাভ হয় নাই। তাহলে আমাদের এই যে এইখানে যে ইকুয়েশনগুলো আছে এইখানে চলে যেতে হবে। সো x ইকুয়াল টু, তাহলে a প্লাস b এর ভ্যালু কত এটাই জানতে চাইতেছি, এটাই হইতেছে আমাদের রেজাল্ট। তো হ্যাঁ এখন দেখো x ইকুয়াল টু cos a আছে, এইখানে সামহাও তুমি কি সাইন আনতে পারো?
সামহাউ সাইন, সাইন সামহাউ সাইন, বা আবার বলে না, সাইন ইনভার্স, আনা যায় সাইন না, না স্কয়ার, না না আমি বলছি আনা যায়, আমি হ্যাঁ, চিন্তা করতেছি সাইন আনা স্কয়ার এ যায়। কজ স্কয়ার সাইন এ স্কয়ারে কজ স্কয়ারে ইকুয়ালস টু 1 পাই বাই 2 1। 1 হ্যাভ। আচ্ছা ভাই, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ওইটাও অ্যাপ্লাই করা যায় এখানে? জানি না ওইটা ইনভার্স, ইনভার্সের প্রুফগুলা ধরো ইনভার্স সামথিং ইনভার্স প্লাস সামথিং ইনভার্স, এটা হ্যাঁ কত হবে এটা প্রুফ করার জন্য আমার ওইটাকে থিটাতে নিয়ে যাইতে হয়, মানে লেটস সে হইতেছে ইনভার্সটাকে তুলে দিয়ে নরমাল হ্যাঁ। ট্রিকতে নিয়ে যেতে হয়, বুঝতে পারছি, হুম, ইনভার্স ট্রিক থেকে ট্রিকে নিয়ে যেতে হয়, আচ্ছা দেন তাইলে ইনভার্সের ফর্মুলাগুলো প্রুফ হয়। দেখো কি করতেছি তাইলে বুঝতে পারবো। তো এইখানে কজ ইনভার্স এ মানে কত হবে, কজ 1 মাইনাস, ইনভার্স এ মানে সমান হচ্ছে কি? দেখো সাইন স্কোয়ার এ 1 মাইনাস 1 মাইনাস কজ কজ স্কয়ার এ। স্কোয়ার এ। সো এই পাশের যদি স্কোয়ারটা আমরা উঠায়া ওই পাশে নিয়ে যাই তাহলে রুট হয়ে যায়, রাইট? হ্যাঁ। আচ্ছা, কজ, কজ এর মান কত? কজ এ এখানে এক্স, এক্স, তাহলে এক্স স্কোয়ার 1 লেখা যায়। মাইনাস এক্স স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, লেখা যায়। সাইন এ ইকুয়ালস এই, এটা পাইলাম। এখন সিমিলারলি কি তুমি সাইন বি সমান সমান লিখতে পারবা না, যে রুট ওভার ওয়ান হ্যাঁ মাইনাস ওয়াই স্কোয়ার? হ্যাঁ লেখা যায়। আচ্ছা, এটা সরাসরি না লিখে যেহেতু আমরা y এর পরিবর্তে ফর্মুলা ইউজ করি, এইখানে লিখব কি, কজ স্কোয়ার বি, পরের লাইনে লিখে দিই 1 মাইনাস কত আছে এখানে, কজ ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? হ্যাঁ তাহলে দেখো সাইন এ সাইন বি পেয়ে গেছি। এখন আমাকে বলো তো সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি? হ্যাঁ। সাইন এ প্লাস বি অথবা কজ এ প্লাস বি, এদের ফর্মুলা কি? সাইন এ প্লাস বি। কজ এ প্লাস বি এর সাইন এ। ফর্মুলাই বলো, হ্যাঁ। কজ এ প্লাস বি। কজ এ প্লাস বি, কজ বি মাইনাস সাইন এ সাইন বি না? কজ, এটা মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই। ঠিক আছে না? কজ বি আচ্ছা মাইনাস আমি সাইন লিখি এ তাহলে সাইন বি বুঝতে পারবো, হয়। কজ এ প্লাস বি হইতেছে, হ্যাঁ প্রথমে হবে কজ এ, কজ এ কজ বি কজ বি মাইনাস মাইনাস সাইন এ সাইন এ সাইন বি। সাইন বি। হ্যাঁ ওকে, তো হ্যাঁ এখন এইখানে দেখো কার কার ভ্যালু জানি আমরা, কজ এ, কজ এ হইতেছে এক্স, কজ এ এক্স, আর ওয়াই এর ভ্যালু কত, হ্যাঁ। ওয়াই ভ্যালু কজ বি। এখানে ওয়াই কজ বি। এই যে এখানে ধরে নিছিলাম এই দুটা, ঠিক আছে, এই দুটা আবার লিখলাম এই জায়গায়, তাহলে আমাদের ভ্যালু বসাতে সুবিধা হবে। তাহলে এখানে লিখবো এক্স ওয়াই, কজ এর ভ্যালু এক্স, কজ বি এর ভ্যালু ওয়াই, মাইনাস সাইন এ সাইন বি এর ভ্যালু কত, হ্যাঁ সাইন এ সাইন বি। হ্যাঁ কত, এখানে এখানে সাইন এ হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার মাল্টিপ্লাইড বাই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে রুটের মধ্যে যে টার্মগুলো আছে সেগুলো একসাথে লেখা যায়, লেখা যায়। ধরো রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, তাহলে রুট ওভার এ বি। রুট ওভার এ বি হ্যাঁ, লেখাই তো। স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সো এই পাশে ছিল কজ এ প্লাস বি, এখন পরের লাইনে কি করব, এ পাশে লিখবো এ প্লাস বি, আর ওই পাশে গিয়ে লিখবো কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার, দেখো সূত্র হয়ে গেছে, ঠিক আছে। এ প্লাস বি এর ভ্যালু কত, এ মানে কি, এ মানে হইতেছে কজ ইনভার্স এ মানে এক্স, হচ্ছে cos ইনভার্স এক্স বি মানে প্লাস কজ বি হচ্ছে ইনভার্স cos ওয়াই। ইনভার্স ওয়াই। তাহলে এই পাশে যা আছে সেটা লিখে দেই, এক্স কমা ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন পরীক্ষার হলে ধরো অনেক হাজার হাজার ফর্মুলার ভিড়ে এই জিনিসটা ভুলে গেছো, কি করবা, কজ এ প্লাস বি এর ফর্মুলা লিখে দিবা, কজ এ কজ বি সাইন এ সাইন বি, দেন চিন্তা করবা কজ ইনভার্স এক্স মানে হইতেছে এ, কজ ইনভার্স ওয়াই মানে হইতেছে বি, তাইলে এখান থেকে লিখবো এই এক্স সমান সমান, এক্স সমান সমান হবে কজ এ, ওয়াই সমান সমান কজ বি
তাহলে cos a cos b এর ভ্যালু এখানে প্লাগ ইন করলে হয়ে যাইতেছে, এখানে লাগবে কি sin a sin b। তাহলে sin a মানে হইতেছে এরোটা মুছে দেই। sin a মানে হইতেছে মাইনাস রুট ওভার 1 মাইনাস cos a হোল স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস cos b হোল স্কয়ার। সো এখানে ভ্যালু বসাই দেব x, এখানে ভ্যালু বসাই দেব y। সো হয়ে গেছে। যে প্লাসের ফর্মুলা জানে, যে হইতেছে ট্রিগের ফর্মুলা জানে, সে ইনভার্সের ফর্মুলাও জানে। বোঝাইতে পারলাম? জাস্ট একটু মাথা খাটাইলে বের হয়ে যায়। আচ্ছা, আমরা যে প্রবলেমটায় ছিলাম ওইটাই আবার ফিরে যাই। সো এখানে সামথিং সামথিং আছে, আমরা ফর্মুলা ইউজ না করে করি, বইতে ফর্মুলা ইউজ করে করে দেওয়া আছে। তো এটা তো দেখলেই হয়ে গেল। এখন ফর্মুলা ইউজ না করে করলে কেমন হয়, ওকে, সেটা দেখি। তো এই পেজটাকে আমরা ডুপ্লিকেট করি। আবার এক্সাম্পল ইয়াতে ফিরে যাই। তো এগুলো মুছে দেই। কোনো কোশ্চেন আছে এতক্ষণ যে পড়াইলাম এগুলো নিয়ে? না। আচ্ছা, এগুলা কি তুমি দেখছিলা, বাসায় পড়ছিলা? হ্যাঁ। বাসায় পড়ছো বলো নাই তাহলে? বাসায় পড়ছো তাইলে কি বোঝা তো করার তো কথা যে এক্সাম্পলটা ছিল। মানে এক্সাম্পল গুলোর মধ্যে ওই যে এইটা আর কি, আমি যখন এটা করতে গেছি তখনই কেতাবের সলিউশনটা দেখে আর কি মানে ভেব থেকে গেছি যে উনারা এটা কিভাবে করছে, তো পরে আর কি আমি এটা বুঝি না। বাকিগুলো বুঝছি। হুম হুম এক্সারসাইজ করতেছিলাম এখন হুম 7.1, হুম। তো আচ্ছা, বুঝতে পারছি। 7.2 করবো রাতের মধ্যে, পরে কনিক্স নিয়ে দিব আমি, সবার লাস্টে পলিনোমিয়াল ধরবো। হুম। তো এখন দেখো এখানে কজ ইনভার্স এই আমরা ফর্মুলা ছাড়া করতে চাইতেছি, তাই তো? তো যেটা হ্যাঁ। দিয়ে আছে এই ইনভার্স এক্স বাই এ, এটাকে তুমি পি ধরো। যেহেতু এ হুম, ইউজ করছে ওই জন্য আর নিলাম না, ছোট ইউজ করছে, বড় এ নিলাম না। কজ ইনভার্স এক্স বাই যে বি আছে এটাকে তুমি কিউ ধরো, কোনো সমস্যা? হুম, তো এক্স বাই এ তাইলে কি হবে? কস পি। এক্স বাই বি কি হবে? কস কিউ, রাইট? হ্যাঁ, সো কস পি প্লাস কিউ, কস পি, কস কিউ, সাইন পি, সাইন কিউ, পরের লাইনে কস পি, কস কিউ, রুট ওভার 1 মাইনাস কস পি ইন্টু 1 মাইনাস কস কিউ স্কোয়ার। আচ্ছা, কস পি এর ভ্যালু কত ধরছিলাম? কস পি মানে হইতেছে এক্স বাই এ, কস কিউ মানে হইতেছে এক্স বাই বি মাইনাস রুট ওভার 1 মাইনাস কত হবে বলো? হ্যাঁ, এক্স বাই এ হোল স্কোয়ার। হ্যাঁ। এখানে কত লিখবো? এখানে সেটা হচ্ছে এখানে 1 মাইনাস কস কিউ না, তো কিউর ভ্যালু হচ্ছে 1 মাইনাস এক্স, এক্স বাই বি হোল স্কয়ার। ঠিক আছে? হ্যাঁ। এরপরে কি কোনো কিছু চিন্তা করার মাথায় আসে? হ্যাঁ, এরপরে কি কোনো কিছু মাথায় আসে? আসতেছে। কি আসে মাথায়? এটা হচ্ছে ভাই, মানে আমাদের এখানে, মিলাইতে বলছে কি? হ্যাঁ, মিলাইতে বলছে কি এই জিনিসটা না? এই জিনিসটা বলছে হুম। তাহলে এক্স এখানে কি স্কয়ার কি বাই আছে? হ্যাঁ, তো ওই পাশে কি এক্স থিটা আছে, স্কয়ার। এই পুরো জিনিসটার ভ্যালু থিটা। হ্যাঁ। তাহলে এই যে পি প্লাস কিউ লিখলাম। তো এখন তাহলে এই পাশে লিখে দিই পি প্লাস কিউ, হুম, এটাই কিন্তু থিটা, দেখো। আচ্ছা, দেখাইতেছি কেমনে থিটাটা। তাহলে এই পাশে গিয়ে লিখবো কজ ইনভার্স এক্স বাই এ। আচ্ছা, একবারে লিখলে ভালো হতো, দরকার নাই, পরে লিখতেছি। 1 মাইনাস এক্স বাই এ হোল স্কোয়ার, 1 মাইনাস এক্স বাই বি স্কোয়ার। ওকে। তো আমার কোশ্চেনে যেটা দেয়া আছে একটু লক্ষ্য করো, এটা হইতেছে পি, এটা হইতেছে কিউ। তাহলে হুম, পি প্লাস কিউ হইতেছে কি থিটা। হ্যাঁ, এটা এই যে এখান থেকে দেখা যায় অবশ্য। তো থিটা ইকুয়ালস লিখলাম কজ ইনভার্স এই উপরের টার্মটা, রাইট? বোঝা গেল কি না বোঝো নাই?
এটাই লেখা যায় বুঝতেছি। থিটা ইকুয়ালস। ক্লিয়ার? হুম, কোনো কোশ্চেন তো আছে? এটা কি এক্সপ্রেস হয়েছে? না না। হুম। তো এখন এই cos এ পাশে লেখো cos থিটা। এই cos ইনভার্স এ পাশে লেখা উচিত দরকার ছিল না, আমরা এই cos pq দিয়ে কাজ চালাই দিতে পারতাম। তাহলে আগে যা ছিল সেটাই লিখে দেই। এখানে cos p প্লাস q, এখানে cos থিটা। কোনো কোশ্চেন আছে? না। ওকে, কোশ্চেন না থাকলে ভালো। তো এরপর থেকে পারবা? এরপর হুম, থেকে দেখো ওই যে বইয়ে মিলে গেছে, দুই পাশে হোল স্কয়ার করে দিতে হবে, এই সেই কাহিনী আর কি। হ্যাঁ, ওই যে স্কোয়ারিং বোথ সাইডস আসছে। হুম। হ্যাঁ, আসছে আসছে ভাই, স্কোয়ারে বোথ সাইড হ্যাঁ, স্কোয়ারিং এখানে এখানে করলে একটু এসে একটু পড়ে। হালকা একটা মিস্টেক আছে। এই মিস্টেকটা হইতেছে এই যে y বাই b হবে এখানে, ওকে, এখানে y বাই b হবে, তাহলে cos q এর ভ্যালু হইতেছে y বাই b, y বাই b। cos কিউর ভ্যালু হবে y বাই বি, হ্যাঁ, y ওইখানে বাই b, তুমি x বাই y বি বাই b, লিখছো আর কি। y বাই b, y বাই b। হুম, ঠিক আছে। সো হ্যাঁ, আলটিমেটলি দাঁড়াইতেছে xy বাই ab মাইনাস রুট ওভার 1 মাইনাস x বাই a হোল স্কয়ার টাইমস 1 বাই মাইনাস y বাই b স্কয়ার। হুম, এখন এই পাশে আছে cos থিটা। সো তারা কি করছে, তারা করছে হইতেছে যে এক্স ওয়াই মাইনাস এ বি। বাসা থেকে ফোন আসছে। আচ্ছা, এটা তুমি করে ফেলো, বাকি অংশ দেখে দেখে খাতায় উঠাই ফেলো, ঠিক আছে? আমি একটু মাইক্রোফোনটা সাইলেন্ট করতেছি। হ্যালো অর্ণব। হ্যাঁ। আচ্ছা, হয়েছে। হুম। আচ্ছা, তাইলে এ পর্যন্ত এটা থাকলো, যেহেতু বই করে দেওয়া আছে। আমি আর আগাইলাম না। এরপরে কি দিছিলা? এরপর এসিও স্যারের বই থেকে একটা প্রবলেম দিয়েছিলাম।
কি বললা যে এসইও থেকে দিছিল না? হ্যাঁ আসতেছে। এখানে কত নাম্বার? এক্সাম্পল 3 নাকি? হ্যাঁ এখানে কি বোঝা নাই? cos a cos x b cos x is equal to c when a b c are constant. আরে So ভাই আমি ক্যালকুলেশন বুঝি নাই। cos a is equal to r cos alpha b is equal to then r is equal to a square b square. টিপিক্যাল ক্যালকুলেশন, এগুলা ঝামেলার কিছু না। হ্যাঁ, দেন কি করছি না, সাবস্টিটিউশন ভ্যালু হইতে তুমি ইকুয়েশন হয়ে গিয়ে এটা তো দেখো। তো কোশ্চেনটা দিয়ে আছে, এটা হইতেছে এক্সাম্পল 3 আই গেস, যে a cos x b sin x ইকুয়ালস হইতেছে c। তো এটাকে সলভ করতে হবে, তাই তো? x এর ভ্যালু বের করতে, x এর ভ্যালু বের করতে হবে, মানে x ইজ ইকুয়াল টু হোয়াট। সলভ করো, সলভ দিস। সলভ দিস মানে হইতেছে x এর ভ্যালুগুলো কত। আচ্ছা, তুমি হইতেছে যদি এরকম টু ডাইমেনশনাল প্লেন চিন্তা করো, এক্স ওয়াই এক্স এক্সিস ওয়াই এক্সিস, তাহলে লেটস এটা আর, এটা থেটা, তাহলে এই অংশটাকে যদি স্মল এক্স বলি, সেটার ভ্যালু কত হবে? আর কস থেটা না? হুম এই অংশটার ভ্যালু কত হবে? আর সাইন থেটা না? আর সাইন বেটা। হ্যাঁ। দেন তুমি আর স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারবা না? সো এই, দেখো তো আগের প্রবলেমের সাথে কোনোভাবে মিল পাওয়া যায়? হুম। হ্যাঁ মিল পাচ্ছি। তাহলে ওইটাই আইতেছে কাহিনী। এখন এরপরে তাইলে এই যে যে সূত্রটা লিখছে, এই আলফার সূত্র বা ইয়ার সূত্র, cos x, এ আর বি ডিফারেন্ট নিছে ওইখানে, যে আমরা আর আর নিছি না, সো আর এর জায়গায় এ আর বি ডিফারেন্টলি নিছে, সেরকম নেওয়া যায় আর কি। নেওয়া যায় কোন ক্ষেত্রে, এটা আর কি দেখাইতেছে। হয়ে গেল। তো এ আর এখানে কি করছে তারা, ওই cos x এর ভ্যালু বসায় দিছে নাকি এরকম কিছু? আচ্ছা, সাবস্টিটিউটিং ভ্যালু অফ এ বি ইন দ্য গিভেন ইকুয়েশন উই গেট। আচ্ছা, এ এর ভ্যালু বসাইছে, বি এর ভ্যালু বসাইছে আর কি। সাপোজ এ ইজ ইকুয়াল টু আর cos আলফা, বি ইজ ইকুয়াল টু হইতেছে আর sin আলফা। আচ্ছা, এটা কেন ধরছে আমি ঠিক শিওর না, এসইউ আহমেদের বইয়ে হইতেছে এক্সপ্লেন করে না কেন জানিস জিনিসপত্র, সরাসরি হ্যাঁ বসাই দেয়। তারপর একটু দেখতেছি, ওয়েট। হুম। আচ্ছা, ওইখানে জাস্ট মেলানোর সুবিধার্থে তারা নিয়ে আইছে আর কি, আচ্ছা এই জটিল কিছু না।
ওই এ আর বি তুমি যে কোনো আরবিটারি নাম্বার নিতে পারবে, তাইলে ওরা ওইভাবে ধরে নিছে আর কি, তাই সুবিধা হয় ওইভাবে ধরে নিলে। তো এইখানে এই ম্যাথটার হইতেছে আসলে কোনো লজিক নাই, ঠিক আছে? যে তুমি এর ভ্যালুটাই ইচ্ছা মতো ধরে ফেলতে পারবা, লাইক এ ইজ ইকুয়াল টু আর কজ আলফা, হুম, এটা ধরে ফেলতে পারবা, দেন বি ইজ ইকুয়াল টু আর সাইন আলফা, এটা ধরে ফেলতে পারবা। এটার হইতেছে কোনো রিজন নাই, এখানে হইতেছে এই ম্যাথের সাথে এটার কোনো রিলেশনই নাই। ওকে, আমি কি বোঝাইতে পারছি তোমাকে, না বুঝো নাই? মানে কথাটা বুঝলাম না কি, মানে কথা এমনি হইতেছে বুঝছি। এ বি হইতেছে কনস্ট্যান্ট, তারা বলে দিছে দেখো এবিসি আর কনস্ট্যান্ট প্রবলেমের মধ্যে। এবিসি কনস্ট্যান্ট। হ্যাঁ, সো এবিসি কনস্ট্যান্ট হওয়ার পরে তারা এই আলফা প্যারামিটার দ্বারা হইতেছে, মানে লেটস সে এরকম একটা অ্যাক্সিস ধরছে, এখানে এটাকে আলফা বলতেছে, দেন এই এটাকে বলতেছে এ আর এটাকে বলতেছে বি। তো এই এটাকে যে তুমি এ বলবা, এটাকে যে বি বলবা, তাই না? এটা তো আর তাহলে কনস্ট্যান্ট থাকলো না, কারণ আলফা তো চেঞ্জ করতে পারো, তুমি চাইলে এটাকে তো আলফা বলতে পারো, রাইট? হ্যাঁ সো তো এ আর বি তো কনস্ট্যান্ট থাকলো না, তুমি তাইলে এই প্রবলেমটা লাইক হইতেছে আমার ইচ্ছা মতো প্যারামিটার বসায় আর কি সে সলভ করছে, এসিও আহমেদ স্যার আর কি। যদিও শুনতে খারাপ লাগতেছে, বাট হইতেছে এটাই ট্রু। ওকে, সো এই প্রবলেম ইগনোর করো, এটা আই গেস আসার সম্ভাবনা নাই। আচ্ছা। আসলেও হইতেছে ওইখানে আরো বলে দিবে যে এ আর বি এর রিলেশন এরকম, মানে সেটা বলে দিবে মানে এক্সপ্লিসিটলি আলাদাভাবে বলে দিবে যে এ হইতেছে তোমার একটা ট্রায়াঙ্গেলের আলফা অ্যাঙ্গেল, মানে কনস্ট্যান্ট বলবে না, তখন হইতেছে বলে দিবে এ এর রিলেশন এমন আলফার সাথে, বি এর রিলেশন এমন আলফার সাথে। ওকে, এরপরে এরপরে আই গেস আর কোনো প্রবলেম থাকার কথা না, তখন এ আর বি এর ভ্যালু বসাই দিলে তোমার বাকি অংশটা দেখো স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন, রাইট? হুম। তোমার ঝামেলা মেইনলি ওই যে কজ আলফা সাইন আলফা নিয়ে হইতেছিল আই গেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সো কজ আলফা সাইন আলফা এটা হইতেছে কোশ্চেনে বলে দেয়া থাকবে, আর যদি বলে না দেয়া থাকে তাহলে বুঝবা যে এসইউ থেকে ডিরেক্ট কপি মারছে, কোশ্চেন যিনি করছেন তিনি আর কি হইতেছে কোশ্চেন অ্যানালাইসিস করেন নাই। এইখানে এ এর সাথে এ যদি কনস্ট্যান্ট, এ আর বি যদি একবার কনস্ট্যান্ট বলি আবার বলতেছি ভেরিয়েবল, তাহলে তো আমার কোশ্চেনেই সমস্যা, রাইট? হুম। ওকে, ঠিক আছে, তাহলে এটা ইগনোর করো, তারপরে কি আছে? আর প্রবলেম নাই। আচ্ছা, আর প্রবলেম নাই, এরপরে কি পড়তে চাইছিলা? যে ভাই কনিক্স সিকিউ ওয়ান শট দেখতে যাচ্ছিলাম। সিকিউ ওয়ান শট, সিকিউ সিকিউ হইতেছে ম্যাথের সিকিউ, আসলে পড়ানোর টাইম নষ্ট। তুমি তো দেখলাই গতকালকে আমি তোমাকে দেখাইলাম না, যে একটু এক লাইন করলেই ওটা কেতাবের বইয়ের সাথে, কেতাবের বই থেকে দেয়া ম্যাথ হয়ে যায়, রাইট? মানে হ্যাঁ। ভ্যালুগুলো মান বসাইলে কেতাবের বই থেকে দেয়া হয়ে যায়, সো কেতাবের বই ফলো করাই বেটার। তারপরে তোমার যদি স্পেসিফিকলি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমাকে দিলে আমি আই গেস দেখাই দিতে পারবো। না আমাকে হচ্ছে আমি চাচ্ছিলাম একটু স্টেমটা ধরাইতে, মানে স্যাম্পল স্টেম, মানে আমাদের এক্সামের মানে কোশ্চেনের প্যাটার্ন ওয়াইজ আমি যে কালকে তোমাকে কোশ্চেন দিয়েছি, ও, ওই আমাকে কোশ্চেন দিয়ে ওয়াইজ। রাখছো ওই আগের হ্যাঁ দিনের? ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে একটু দেখি, দাঁড়াও, হোয়াটসঅ্যাপে তো দিছো? হ্যাঁ হোয়াটসঅ্যাপে। ওকে, ও এই যে একটা দেখা যাইতেছে, উদ্ভাসের একটা সিনারিও দিছো, তাই তো? উদ্ভাসের না, উদ্ভাসের একটু উপরে, মানে ওই যে ম্যাথমেটিক্স এই যে একটা পিডিএফ এ দেওয়া। কই পিডিএফ দিছো? পিডিএফ দাও নাই, দাঁড়াও, 4টা ফটো দিছো, 3টা প্লাস 4টা ফটো, 7টা ফটো দিছো দাঁড়াও, একসাথে, ওটাই ওটাই দাঁড়াও, এই যে দেখো। মেনশন দিছো? ওকে, এটা নিয়ে কথা বলছিলাম না, ও আচ্ছা, এটা নিয়ে কথা বলা হয় নাই, এর আগেরটা নিয়ে কথা বলছিলাম, এটা লক্ষ্যই করি নাই। এটা কি নিচের দিকে সিকিউ আছে? হ্যাঁ। সিকিউ সিনারিও 1, এই যে এটা হইতেছে টিপিক্যাল তোমার ইকুয়েশন দিয়ে আছে, কনসিডার দ্য ইকুয়েশন অফ কোনিক্স, তাহলে কোনিক্স হওয়ার কন্ডিশন কি ছিল মনে পড়ে? দাঁড়াও আমি কোশ্চেনটা খুলি নাই। মানে কি এমসিকিউ না সিকিউ দেখতেছো? সিকিউ, তুমি তো বললা সিকিউর কথা। হ্যাঁ ওই যে কত নাম্বারটা, 6 পাঁচ, নাম্বারটা। পাঁচ। 5। হ্যাঁ। তো কোশ্চেনটা হচ্ছে মানে সিনারিও ওয়ানে দেওয়া, কনসিডার দ্য ইকুয়েশন অফ এ কনিক। হুম, তো তাহলে এখানে আইডিয়াল ইকুয়েশন কত বলছিলাম? এক্স স্কোয়ার, বি ওয়াই স্কোয়ার, সি, ওই আইডিয়াল ইকুয়েশন সিএক্স। মনে নাই, আইডিয়াল ইকুয়েশন বলো।
খাতা বের করো, নোট নোট বের করো, তোমার নোট করা আছে না? x স্কয়ার প্লাস by স্কয়ার দাঁড়াও হ্যাঁ, নোট বের মুখস্থ করো। ছিল দাঁড়াও খাতাটা পাও দিই টুয়াইস এইচ এক্স ওয়াই, 2hxy হ্যাঁ, plus 2g g হবে টু মেবি জি এক্স 2gx টু plus এফ c equals to 0 টু এফ ওয়াই আছে হ্যাঁ প্লাস পাইছি সি ইকুয়াল 0। এই ইকুয়েশনটা কোন এক্স সার্কেল হবে হইতেছে কখন? সার্কেল ax হবে স্কয়ার হইতেছে যদি প্লাস এইচ জিরো হয় আর এক্স এ এ আর বি এর ভ্যালু যদি সেম হয়। সেম হয় হ্যাঁ সার্কেল হইতেছে হবে এ বি সেম এইচ জিরো, আর কোন এক্স হবে কখন? কোন এক্স হবে হইতেছে এ বি মাইনাস এইচ স্কোয়ার, একটা টার্ম আছে, এটার ভ্যালু কিছু একটা হইলে ইদার তোমার 0, লেটস সে এরকম কন্ডিশন। আচ্ছা, কোন এক্স হওয়ার কন্ডিশন না, এগুলো হইতেছে তোমার ইলিপস প্যারাবোলা হাইপারবোলা হওয়ার কন্ডিশন। কোন এক্স হওয়ার কন্ডিশন হইতেছে পেয়ার অফ স্ট্রেট লাইন হওয়ার কন্ডিশন কি ছিল? পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়ার হওয়ার অফ কন্ডিশন স্টেটমেন্ট হচ্ছে বলো x আমাকে। স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস এটা টু sin ডিটারমিনেন্ট আছে, ওটা বলো। হ্যাঁ এটা ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এরকম। ম্যাট্রিক্সের মানে ওই যে এ মানে হুম সাজায় লিখবো যে হুম, ফার্স্ট অফ অল মানে এ বি এ এফ জি এটাই তো। হ্যাঁ বি হ্যাঁ এইটাই মাইনাস হ্যাঁ আছে এটাই এগুলাতে? হ্যাঁ স্ট্রেট লাইনের ক্ষেত্রে মাইনাস আছে না না, এই যে এটা তো সিমেট্রিক ম্যাট্রিক্স, 90 সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ এটা সিমেট্রিক তো তাহলে এগুলাতে মাইনাস নাই নাকি? খাতায় ওঠানো না আছে, দেখো তোমার ভালো করে। আমার কাছে ইয়ারটা আছে ওই যে প্রুফ সহ আছে ওই যে প্যারাবোলা হাইপারবোলা রিলেক্সের আচ্ছা, তাহলে তিনটা বের পিডিএফটা করছি বের করি, কই কই কই। তোমাকে পিডিএফ দিছিলাম, তুমি লক্ষ্য করো নাই, খাতায় নোট উঠাইছো কিনা আই হ্যাভ নো আইডিয়া। না না উঠাইছি উঠানো হয়েছে তো তাহলে বের করতে পারতেছো না কেন? না না বের করছি আমি বলছি আমি তিন চারটা লিখছি যেটা হচ্ছে কনিক্স, প্যারাবোলা হাইপারবোলা রিলেক্সেরটা লিখছি স্ট্রেট লাইনটা ছিল না তো maybe? এই যে বের হয়ে গেছে। ছিল হ্যাঁ, এই যে দেখো। হ্যাঁ না এটা ছিল হ্যাঁ এটা লিখছি এই যে এ বি মাইনাস হ্যাঁ, হ্যাঁ এটা এটা জিরো সবাই হলে লিখছি কি পেয়ার অফ স্ট্রেট লাইন, তাহলে নন জিরো হলে কি? নন জিরো হইলে তো নন জিরো ভাই হলে ইদার কোনিক্স না সার্কেল অথবা নন জিরো কোনিক্স। হলে কোনিক্স হ্যাঁ, ইদার সার্কেল অর কোনিক্স। হুম নন জিরো হলে সার্কেল অর কোনিক্স। বাই দ্য ওয়ে কোনিক্স কোনিক্স এর মধ্যে সার্কেল পড়ে আর কি। হুম এখন মানে তার মানে কোনিক্স আর কি, ওই তাইলে এ বি মাইনাস এটা নন জিরো বলা লাগবে, যে এটা নন জিরো হবে, ওটাই কন্ডিশন। আর কি হুম চাইছে? দি ডিটারমাইন দ্য এসেন্ট্রিসিটি, আচ্ছা পড়ি। এসেন্ট্রিসিটিস অফ অ্যাঙ্গেল, কোশ্চেন। সো এটা জিরো হলে পেয়ার অফ স্ট্রেট লাইন মনে থাকবে। হুম আর নন জিরো হলে নন জিরো হইলে আইদার সার্কেল নাইলে এলিপস এটা লেখা আছে এই মানে পরেরটা লেখা আছে স্ট্রেট লাইনটা আর কি কন্ডিশনটা লেখা নাই ওকে, 5 এর কি চাইছে? 5 এর এসেন্ট্রিক অ্যাঙ্গেল না এক্সেন্ট্রিক অ্যাঙ্গেল অফ দ্য পয়েন্ট এত অফ দ্য এলিপস, এক্সেন্ট্রিক পয়েন্টে হইতেছে কেমনে বের করে, এক্সেন্ট্রিক অ্যাঙ্গেল কেমনে বের করে এটা আমি ভুলে গেছি। এটা হইতেছে এটা হইতেছে একটু দেখতে হবে, না দেখলে বলতে পারবো না এক্সেন্ট্রিক অ্যাঙ্গেল কেমনে বের করে। ফর্মুলা টর্মুলা কিচ্ছু মাথায় নাই, মাথা একদম ফাঁকা। উম, তাহলে আমি একটু বইটা খুলি, হ্যাঁ, হুম দেখি কি অবস্থা, মনে পড়ে কিনা। এক্সেন্ট্রিক অ্যাঙ্গেল তো ইন্টারের সিলেবাসে আছে ওইভাবে। বইয়ে এমনি পাইনি হ্যাঁ, ইন্টারের সিলেবাসে তো ওইভাবে থাকে না, আমি তো ইন্টারের সিলেবাসে দেখি নাই। স্ট্যান্ডিং অ্যাঙ্গেল আমি দেখছি অন্য কোথাও, কিন্তু ইন্টারের সিলেবাসে দেখি নাই, তো ডিফিকাল্ট হয়ে যায় ইন্টারের সিলেবাসে না থাকলে। হুম। আচ্ছা, বি নাম্বার কোশ্চেনটা কি বলতেছে, এখন অ্যাকর্ডিং টু সিনারিও 1 ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য কোনিক্স হুজ ফোকাল ওই ডিসটেন্স, ভ্যালুগুলো দিয়ে দিছে হ্যাঁ, হুজ ফোকাল ডিসটেন্স 12 ইউনিট, আর হইতেছে 1 টি, হইতেছে 16 ইন, হইতেছে এত 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 এত। আচ্ছা,
ফোকাল ডিস্টেন্স 12 ইউনিট, এটা হইতেছে ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য কনিক্স হুজ ফোকাল ডিস্টেন্স ইজ 12। ফোকাল ডিস্টেন্স কেমনে বের করে? ফোকাল ডিস্টেন্সটা কত মনে পড়ে? ওই যে ওই যে ওয়াই পাশে স্কোয়ার ইকুয়াল টু ফিগার আছে, 4, দেখো একটা মনে হয়, হ্যাঁ ফিগার আছে। একটা ফিগার দেওয়া আছে হ্যাঁ এখানে। ওই ফিগারের সাথে যদি এটা রিলেশন নাই আমার, এটা সিনারিও 2। ফোকাল ডিস্টেন্স কেমনে বের করে বলো? যে সিনারিও 1 যে দেয়া আছে সেটা কি টাইপের ভাই ওয়াই কনিক্স? স্কোয়ার ইকুয়াল টু 4x ওভাবে করে করা যায় না 5 প্যারাবোলার এর ক্ষেত্রে? বি ভ্যালু কততে আছে? বি এর ভ্যালু কত? ভাই এখানে 12 বি ইউনিট এর দেয়া। ভ্যালু 0। ও বি এর কোথায়? বি নাম্বার 5 এর বি। হ্যাঁ, ও 0, হ্যাঁ। পরে বলে বি দিছে দেখো। ইকুয়াল টু n ইকুয়াল টু s ইকুয়াল টু a, হুম 0 হবে। ইকুয়ালস 0, সবগুলোর ভ্যালু 0 আর কি। তো আর হচ্ছে 1, আর এর ভ্যালু কত? 1, তাহলে ওয়াই 1। স্কোয়ার। এন এর ভ্যালু, ও এন এর ভ্যালু কই 0, না, দাঁড়া পিডিএফ, হ্যাঁ। এন এর ভ্যালু 0। এখানে লিখে দিই আর 1, টি হইতেছে 16, টি হইতেছে 16, ওকে, and then b n s a 0। ইকুয়েশনটা হইতেছে তোমার ছিল bx স্কোয়ার a, এ না কত এটা, আর আর ওয়াই স্কোয়ার এন এক্স ওয়াই dx is y plus a equals 0. So b n s a, b n s a সবগুলো 0 থাকে হইতেছে। আর আর এর ভ্যালু 1, টি এর ভ্যালু হইতেছে 16, so y square plus 16x equals 0, right? আর হুম, কিছু আছে? হুম। কই গেল পেজটা? গায়েব হয়ে গেল কেন? কেমন লাগে? হুম, equals 0. সো এটা কিসের কনিক্স? y স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 16x। প্যারাবোলা। আমি এই জন্যই বলতেছি, মানে ওইখানে ভ্যালুটা বসায় করা যাবে। হুম, এইটার আইডিয়াল থেকে তোমার কি লেখা যায়? আইডিয়াল থেকে বলতে? ফোকাল ডিস্টেন্স ও, আইডিয়াল রিলেশন মনে নাই? মানে কোয়েশ্চেনটা আমি বুঝলাম না। ফোকাল ডিস্টেন্স কত হয় এমনিতে? ফোকাল ডিস্টেন্স তো ই গ্রেটার দেন 1 না, মানে ই ইকুয়াল টু 0 হয় এমনি। ই জিরো বলতে বুঝতেছি না কি বুঝছো, মানে ইসেন্ট্রিসিটি না, 0, আমি ইসেন্ট্রিসিটি না, বলি। দেখো এই যে এরকম, তো এটার ইকুয়েশন তো এরকম, রাইট? হুম, সো ফোকাল হ্যাঁ, এটা একটা ডিস্টেন্স এটা প্যারাবোলিক, এটা এটা একটা হইতেছে প্যারাবোলার ভার্টেক্স, ইকুয়েশন। ভার্টেক্স। এখানে কি আছে? ফোকাস। হ্যাঁ। এটা ডিরেক্ট্রিক্স। হুম। সো এই যে টেবিলটা আছে না বইয়ে, ওই টেবিলটায় দেখো হ্যাঁ, লেখা ফোকাল আছে, ডিস্টেন্স লেখা আছে 4a, আই গেস হাফ 4 প্যারা অ্যাবসলিউট লেখা ভ্যালু আছে। অফ a, রাইট? হুম। তাহলে 4, মানে 4 মডুলাস অফ এ, তো এটা তো ফোকাল ডিস্টেন্স না। এখানে কোশ্চেনটা দেয়া আছে যেটা, সেটা হইতেছে হচ্ছে পি, কই গেল? হুম, find the point on the conic whose focal distance twelve unit.
ওকে, সো এখানে হয় আর ওই যে বাকি অংশগুলো দিছে আর এর ভ্যালু 1 ডট 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 ডট। তাহলে ভাই এখানে পয়েন্টটা বের করতে বলছে ভাই যে ফোকাল পয়েন্টের ডিসটেন্স আমার একটা কোশ্চেন, ফোকাল ডিস্টেন্স তো এক্স প্লাস এ না, এক্স ইকুয়ালস টু এ হবে মানে মাইনাস এ আর কি, তাই না? দ্বারা একটু চিন্তা করি। কারণ তোমার তুমি যেটা বলছো ফোর মডুলাস অফ এ, এটা তো লেন্থ অফ দা ল্যাটাস রেক্টাম। ও হ্যাঁ, না এটা হইতেছে তোমার ওই যে না ভাই, এটা মনে হয় একদম পারপেন্ডিকুলারটা, খাতায় বাংলায় লেখা। বলে উপকেন্দ্রিক লম্ব। হ্যালো, হ্যাঁ, বাংলায় বলে উপকেন্দ্রিক লম্ব, ডিরেক্ট্রিক্স। হ্যাঁ, কি বললা তুমি, কিসের কিসের লেন্থ? বলছি ফোর মডুলাস অফ এ তো লেন্থ অফ দা ল্যাটাস রেক্টাম। না, লেন্থ অফ দা হইতেছে ডিরেক্ট, হ্যাঁ ল্যাটাস রেক্টাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার এবার ঠিক আছে, হ্যাঁ লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম। কোশ্চেনটা কি যে কোনিক্স এর উপর, কোশ্চেনটা আমি আসলে ধরতে পারতেছি না বুঝছো। ফোকাসের ডিসটেন্স যদি দেয়া থাকে 12 ইউনিট, তাহলে আবার সেটা ইয়ার পয়েন্টের সাথে রিলেশন কি? আর একবার পড়ি, ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য কোনিক হুজ ফোকাল ডিসটেন্স 12 ইউনিট। ফোকাল ডিসটেন্স মিন্স করতেছে যে ধরো একটা কোনিক্স আছে, ফোকাস থেকে এই ডিসটেন্সটা হইতেছে 12 ইউনিট। ওকে, তাইলে বুঝতে পারছি। হ্যাঁ, ফোকাসটা কততে কততে আছে বলো তো এখন। এই যে কোশ্চেন দেখতে কোনিক্সটা, হবে। এই কোনিক্সটার ফোকাস কততে আছে? যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস হইতেছে 4 - 4 x হয়, এরকমই তো ছিল নাকি? 16 এখানে -4, হ্যাঁ 16। হ্যাঁ। সো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 a y, যদি 4 a x যদি হইতো, তখন হইতেছে ফোকাস কততে থাকতো দ্রুত। কি বলা শুনি না আমি, কেটে কেটে আসতেছে কথা। কথা কেটে কেটে আসতেছে, হ্যাঁ এখন ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার। কোশ্চেনটা বলো, কি বললা? যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 a x হয়, তাহলে ফোকাস কততে আছে? ফোকাস তো এ না, মানে এ এ, কমা জিরো। হ্যাঁ এ কমা জিরো 0, মানে 0, এক্স না এ এর কমা ক্ষেত্রে জিরো, এ কমা জিরো, হ্যাঁ এ কমা জিরো। এ কমা জিরো, এক্স এর হ্যাঁ এক্স ক্ষেত্রে অ্যাক্সিসে, এক্স এক্স স্কোয়ারের অ্যাক্সিসে ক্ষেত্রে এ। 0, এ। হ্যাঁ, এভাবে আসলে হঠাৎ করে প্রবলেম সলভ করা ডিফিকাল্ট হয়ে যায়। থিওরি একটু দেখা তারপরে শুরু করলে বেটার হয়। বাই দ্য, যাই হোক, এইখানে তাহলে ফোকাস যদি a0 হয়, এটা a0। এখন তোমার এই আলফা বিটা পয়েন্টে, আলফা বিটা এ পয়েন্টটা কত সেটা জানতে চাইছে। তাহলে আলফা বিটার ডিস্টেন্স হইতেছে তোমার 12 ইউনিট। তাহলে ডিস্টেন্সের সূত্র হইতেছে a মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, যেহেতু 0 মাইনাস বিটা স্কোয়ার, এইটা হইতেছে 12 ইউনিট। সো 144 ইকুয়ালস a মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে বলে 1 নম্বর ইকুয়েশন। এখন আলফা বিটা ওই কোনিক্সের উপর আছে, রাইট? আলফা বিটা পয়েন্ট ইজ on the conix, on the locus of the conix. Alpha beta is a point on the conix. এটা কি মিন করে? এটা মিন করে যদি y স্কোয়ার ইকুয়ালস 16 - 16x, এটাতে আমরা বিটা স্কোয়ার ইকুয়ালস -16 আলফা বসায় দিই, তাহলে সূত্রটা স্যাটিসফাই করবে। সো 1 আর 2 থেকে তোমার আলফা আর বিটার ভ্যালু বের করতে হবে। এর ভ্যালু কত বলো তো? এর ভ্যালুটা কত হয়? -4, 0 না? -4, 0। তাহলে -4 এখানে বসাই দিই। তো পারবা এখন অঙ্ক? বিটা স্কোয়ারের ভ্যালু কোথায় আছে? বিটা স্কোয়ার বসাই দিই। সো 144, এটা ইকুয়েশন 1 থেকে এটা লেখা যায় -4
মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু হইতেছে -16 আলফা -16 আলফা তার স্কোয়ার, ও স্কোয়ার না, এটাই তো বিটা স্কোয়ারের ভ্যালু। যাই হোক, তো এই পাশে স্কোয়ার করলে হবে 16 8 আলফা আলফা স্কোয়ার -16 আলফা, এখানে অ্যারো দিয়ে যদি ওই 144 কে এই পাশে নিয়ে আসি তাহলে -144 = 0। এখন সলভ করো। আলফা স্কোয়ার -8 আলফা 144 থেকে হইতেছে 16 বাদ দিলে কত থাকে? 144 থেকে 16 128। 128 আসে। হ্যাঁ, এটা তাহলে আলফা কত হইতেছে? মাইনাস, তাহলে 8 প্লাস মাইনাস রুট ওভার 64 4, এটা তো কমপ্লেক্সে চলে আসে। কমপ্লেক্স চলে আসে কেন? ও ওয়েট, বি স্কোয়ার -4ac কমপ্লেক্স আসবে না, এই যে 4 a হইতেছে 1 c হইতেছে -128, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 8 প্লাস মাইনাস রুট ওভার 64 প্লাস 4 ইন্টু 128 কত হয়? হ্যাঁ, 4 এর সাথে 128 গুণ দিলে কত হয়? সেটা হচ্ছে 512। 512। তাহলে এটা করো, কত হয়? আলফার ভ্যালু পেয়ে গেছো। আচ্ছা ওইটা সেকেন্ড ভাই, তুই ইকুয়েশনটা একটু দেখা তো। হ্যাঁ, এটা আগে করো তারপরে দেখাইতেছি। এই প্রথমে প্লাস দিয়ে করো, দেন মাইনাস দিয়ে। একটা ভাই 60 এ দাঁড়াও, একটা 16 আসবে আচ্ছা, আর এই একটা মাইনাস। রুটের মধ্যে যোগ করলে কত হয়? ভাই আমি আলফার ভ্যালু ডিরেক্ট বের করছি, সেটা হচ্ছে একটা -8 আসবে আর একটা 16 আসবে। +16। হ্যাঁ, শুধু 16। হুম, দেন আচ্ছা ভাই, মাইনাসটা হ্যাঁ, তো মেবি অ্যাকসেপ্টেবল না। দুইটা অ্যাকসেপ্টেবল। দুইটা? আচ্ছা দুইটা কেন? মানে এই যে অনেক ক্ষেত্রে আমি হ্যাঁ, এইখান থেকে অনেক এটা কেস 12 হইলে এখানে এটা 12 হবে। 12 হবে। হ্যাঁ, সো দুইটা পয়েন্ট এই কন্ডিশন স্যাটিসফাই করে। ফোকাস থেকে একটা পয়েন্ট যদি 12 হয় তাহলে আরেকটা পয়েন্ট আছে যেটা 12 হবে, সো এই পয়েন্ট আর এই পয়েন্ট দুইটা হইতেছে পয়েন্ট পাওয়া। এটা পি, এটা কিউ, দুইটাই হইতেছে এই কন্ডিশন স্যাটিসফাই করে, সো দুইটাই অ্যান্সার। বুঝতে পারলাম? সো এখান থেকে হ্যাঁ, আলফা এত হইলে বিটা কত হবে? এটাতে বসায় হুম, দাও, 2 নম্বরে বসায় দাও, দিয়ে 2 নম্বরে বসায় দিয়ে বিটা ক্যালকুলেট করবা, ওই দুইটাই অ্যান্সার। ভাই দুইয়ের কত হ্যাঁ, এখন দেখি। হইতেছে এটা উঠায় ফেলো। দেখা যায় এরকম ছোটতে দেখা যায়। দেখতেছি। হ্যাঁ দেখা যায়। ওকে, তাহলে উঠায় ফেলো, এটাই আর কি সলিউশন। লাইক হঠাৎ করে কোনো একটা টপিকে গেলে ওইখানে ব্রেন সুইচ করতে সমস্যা হয়, সব কিছু ধরো বাড়ি মনে করতে। শুরুর দিকে ব্রেন ফিউজ হ্যাঁ, করতে হ্যাঁ, প্রবলেম হয়েছিল। হ্যাঁ, ওই আমি পরে বুঝতেছিলাম না খাতাটা আসলে খুললাম, কোশ্চেন কি চাইতেছে। মানে তোমার নোটটা খুললাম, নোটটা খোলার পর একটু 5 মিনিট পড়লাম, পরে মাথায় আসছে। হুম। আচ্ছা, তারপরের প্রবলেমটা কি জানি বলতেছে, এটা দেখি আমি। ইউজিং সিনারিও টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ কোনিক্স হোয়ার এস হইতেছে 6 9। এটা একদম ইজি প্রবলেম, এটা তোমার নিজের পারা উচিত। এটা বই থেকে সরাসরি তুলে দিছে, বই থেকে। ও, এটা হুম, ডিরেক্ট্রিক্সের সি ইকুয়েশন সি দেয়া নাম্বার মেবি 5 এটা। সি। ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন দেয়া। হুম, 5 সি ওটা ডিরেক্ট্রিক্স না, অ্যাক্সিসের ইকুয়েশন দেয়া। ও, ইকুয়েশন হ্যাঁ, অফ দ্য। অ্যাক্সিসের ইকুয়েশন যদি দেয়া থাকে তাহলে দেখো এসপি ইজিক্যাল টু ইপিএম দেয়া আছে, হ্যাঁ। ইসেন্ট্রিসিটির ভ্যালু কত দেয়া আছে? হুম। ইসেন্ট্রিসিটি, আচ্ছা এটা আগে ওঠাও তারপরে দেখাচ্ছি।
হ্যালো, হইছে? কই গেলা? না ভাই, আসি আসি আসি, একটু টাইম ওঠানো লাগতেছে। হয় নাই? না, একটু হয়েছে, অল্প অল্প এক লাইন ছিল। আচ্ছা। শেষ ভাই। হুম। আচ্ছা, তোমার হইতেছে কোশ্চেনটা উঠাই ফেলি। ইউটিউবের অ্যাডভার্টাইজমেন্ট এখানে আসতেছে। তাহলে এস হ্যাঁ, এর দেখো কোশ্চেনের ভ্যালু বলে দিছে। এস এর ভ্যালু হইতেছে 6,9 কোশ্চেনের মধ্যে বলছে আর কি। আচ্ছা, ফোকাস তো দেয় আছে ভাই। হ্যাঁ, এখন ফোকাস দেয়া আছে, আর এম এম তো বেবি ডিরেক্ট্রিক্স। 4x, হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা বসে তো এম তো ডিরেক্ট্রিক্স। হ্যাঁ। আচ্ছা, 4x এক্সিসের ইকুয়েশনে লিখতেছি কত, সেটা 4x - 3y + 3 cos 0, এটা দেয়া আছে। এইখানে একটা কাহিনী করেছে তারা, এটা হইতেছে 5, এইখানে তারা এটা পারপেন্ডিকুলার বলতেছে, এটা √5, এই পয়েন্টটাকে বলতেছে m, এটা হইতেছে z, এই পয়েন্টটা হইতেছে p। ওয়েল, আর কিছু দিয়ে আছে? m দিয়ে আছে। m হইতেছে 1 - 1, m হইতেছে 1 - 1। সো 5-এর সি কোশ্চেনটা হইতেছে ফাইন্ড 5-এর সি দ্য হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কনিক ওয়্যার ফোকাস ইকুয়েশন ইকুয়াল টু 6,9 and ডিরেক্ট্রিক্স 1, অফ দ্য -1. কনিক্স। এস হইতেছে 6,9 অ্যান্ড এম হইতেছে 1, কত, -1. 1 - 1 নাকি? হুম, তো এখন চিন্তা করো, এই তুমি জানো এসপি ইকুয়ালস ইপিএম, ইপিআর। তো এটা দিয়ে আই গেস কোনো লাভ আছে দেখি। তারপরে এটা আই গেস মিস লিড করার জন্য দিছে। তারপরে একটু দেখি পিএম কত ভ্যালু। পি তো ভাই, পি হ্যাঁ, একটা তাহলে এক্স কমা ওয়াই, এসপি এক্স বাই কমা ওয়াই পিএম, ধরে নেওয়া যায় না। হ্যালো ভাই, এসপি ভ্যালু হইতেছে 5, পিএম এর ভ্যালু হইতেছে √5, তাই তো? সো থাকে ভাই হইতেছে √5, এর ভ্যালু ইসেন্ট্রিসিটি √5। এখন বলো কি বলতেছিল? বলছি, পি কে এক্স কমা ওয়াই ধরে করা যায় না। পি তো দরকার নাই তোমার জানার আর কি, পি এর ভ্যালু হ্যাঁ সেভাবে করতে পারো। মানে ওই যে বইয়ে আমি এভাবে ওই নিয়মে করেছি, তো এই জন্য জিজ্ঞেস করছি যে পি কে এক্স কমা হুম, ওয়াই ধরে তোমার দেখো এই যে গেলে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা লাগবে, তাইলে পারবা। ডিরেক্ট্রিক্স। আচ্ছা ভাই, হ্যাঁ, সো ডিরেক্ট্রিক্স এর ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা ইকুয়েশনটা বের এখন করতে এখন পারছি। ওয়েট ওয়েট একটু মনোযোগ দাও জাস্ট। এই হ্যাঁ। ডিরেক্ট্রিক্সটা এই অ্যাক্সিস, এটা তো অ্যাক্সিস, অ্যাক্সিসের ইকুয়েশন হইতেছে এটা, অ্যাক্সিসের উপর ঠিক পারপেন্ডিকুলার না? হুম, তাহলে অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার এরকম ইকুয়েশন কেমন হয় দেখো, 4x - 3y আছে, তাহলে লিখবো কি 3x + 4y। কোনো সন্দেহ? প্লাস কে ইকুয়াল হুম, 0, এনি প্রবলেম? না, এখানে কোএফিসিয়েন্ট এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট এক্সচেঞ্জ করছি, মাঝখানে সাইন চেঞ্জ করে দিছি।
মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আর যে কনস্ট্যান্ট আছে সেটাকে ইগনোর করে নতুন একটা কনস্ট্যান্ট লিখছি, কোনো সমস্যা? না। সো একে 2 হইতেছে কি, একের পারপেন্ডিকুলার, 2 পারপেন্ডিকুলার টু 1, রাইট? হুম, সো 2, এটা এক নাম্বার ইনফরমেশন। 2 নাম্বার ইনফরমেশন হইতেছে 2 কোন পয়েন্ট দিয়ে পাস করে? 2 1 মাইনাস 1 পয়েন্ট দিয়ে পাস করে, 1 রাইট? মাইনাস 1 বলে পাস করে। হ্যাঁ, সো এই ভ্যালুটা তাইলে বসাই দেই। তো এখানে একটু জুম করে আমরা লিখে দেই যে এক্স এর ভ্যালু তাহলে 1 3 প্লাস 4 ইন্টু মাইনাস 1 প্লাস কে ইকুয়াল 0, এখান থেকে কে এর ভ্যালু পেয়ে যাব। তো কে তাইলে আলটিমেটলি হবে মাইনাস 3 প্লাস 4, যেটার ভ্যালু 1, সেটা কে এর ভ্যালু 1। তো কে এর ভ্যালু এখন একটা কাজ করি, এইটা মুছে দিয়ে এখানে 1 লিখে দিই। তাহলে দেখো ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন পাইছো, এস এর কোঅর্ডিনেট জানো। তো এখন কি লেখা যায়? এই পি থেকে, পি কে একটা হইতেছে আরবিটারি ভ্যালু, ধরো পি হইতেছে এক্স ওয়াই, এক্স ওয়াই থেকে কোনো একটা লাইনের উপর পারপেন্ডিকুলার হইতেছে কত হয় পারপেন্ডিকুলার ডিসটেন্স? ভাই এক্স স্কোয়ার তাহলে প্লাস এস বি পি এক্স প্লাস, ইকুয়ালস ই পি এম লিখে ফেলি আমরা। হ্যাঁ পি লেখা এম এর যায়। ভ্যালুটা কত? পিএম এর ভ্যালু এখানে ওই যে ই পি মাল্টিপ্লাইড হইতেছে বাই এক্স, এম এর পি ভ্যালু এক্স। হইতেছে কত, 969, সরি, ওয়েট 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 ওয়েট, একটু ওয়েট করো, দুই পাশে স্কোয়ার করে দেওয়া লাগে, এটা ভুলে গেছো কেন? এখানে স্কোয়ার করে দেওয়া এসপি লাগে, স্কোয়ার স্কোয়ার ইকুয়ালস না করে দিলে পিএম। সমস্যা হয়। তো এসপির ভ্যালুটাকে দেখি, এস হইতেছে আমাদের 6,9, রাইট? হ্যাঁ। আচ্ছা, পি হইতেছে এক্স ওয়াই, পি হইতেছে সঞ্চার পথ আমাদের, এটা মুভ করবে আর কি, এটাকে ভেরিয়েবল ধরছি, কোথাও জড়িয়ে দিতেছে। আচ্ছা, এটাই ফাইনাল প্রবলেম আজকে এ পর্যন্তই। হ্যাঁ, আমি টায়ার্ড ফিল করতেছি, খাই নাই তো। এখন দেখো তাইলে এক্স মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 9 হোল স্কোয়ার, ঠিক আছে? ই এর ভ্যালু কত পাইছিলাম? 5, তাহলে স্কোয়ার করে দিলে 5 হয়, √5 তার স্কোয়ার করে দিলে 5 হয়। পিএম জিনিসটা কি? পিএম জিনিসটা এটা তোমাকে লিখতে হবে। দেখো, পিএম হয় রুট ওভার এই যে ডিরেক্ট্রিক্সটা আছে, ডিরেক্ট্রিক্স কত? আচ্ছা, এটা ডিট্রিক্স ডিরেক্ট্রিক্স, হ্যাঁ, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কত? 3x থ্রি মাইনাস এক্স 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল 0, তাই তো? এখন ডিরেক্ট্রিক্সের একটা লাইন থেকে, একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স কেমনে বের করে? ধরো লাইনের ইকুয়েশন দেয়া আছে এক্স বি প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, এই পয়েন্টটা হইতেছে আলফা বিটা। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স ঠিক এইভাবে বের করে, এ আলফা, বি হইতেছে বিটা প্লাস সি, এটার মডটা নেই, নিচে হইতেছে রুট ওভার আলফা স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখে। আমি কি ঠিক লিখছি না ভুল লিখছি এই ডিসটেন্সটা? ভুল। না না, ঠিক আছে ঠিক আছে। ঠিক লিখছি। হ্যাঁ। তাহলে আলফা বিটার জায়গায় হইতেছে এক্স ওয়াই হবে, তার মানে উপরে যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনই থাকবে 3x 4y প্লাস 1, আর নিচে হইতেছে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, টোটালটার উপর আবার হোল স্কোয়ার, যেহেতু এই যে স্কোয়ার আছে পিএম এর উপর। সো এটা ইকুয়েশন, এটা সলভ করে লিনিয়ারাইজ করলে যা হবে সেটাই সলিউশন আর কি, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা আর কি হুম, ক্যালকুলেশন করে করে ফেলবা। তো এটা খাতায় উঠে ফেলো। কোনো কোশ্চেন? হ্যাঁ। বোঝা গেছে তো? এই প্রবলেমটা আই গেস আরেকটা ওয়েতে করা যায়। তো এই ওয়েতে করে ফেলছি, আরেকটা ওয়ে দেখাইতে মন চাইতেছে না, চিন্তা করো তাইলে পারবা, অথবা এই ওয়েতে করে ফেলবা, সমস্যা নাই।
ভাই হুম, এটা হয়ে গেছে। ওঠানো হয়ে গেছে। হুম। তাহলে বাসায় এটা কমপ্লিট করে ফেলো, যে দুইটা বাকি দুইটা যে ক্যালকুলেশন আছে, ঠিক আছে। হ্যাঁ। ওকে, আর তুমি কেতাবের সব ইকোনিক্সের হইতেছে সালে আসা প্রবলেম গুলো করে ফেলো এক্সাম্পলের পাশাপাশি। আর টেবিলটা ওকে। হইতেছে যে টেকনিকে মনে রাখতে বলছিলাম, শুধু হইতেছে একটা কলাম মনে রাখলেই হয়, ঠিক আছে। একটা হুম। কলাম মনে রাখলেই হবে, একটা কলামই ঠিক মতো মনে রাখবা তাইলে। ওকে। ওই যে টেবিলটা যে লিখাইছিলাম। হ্যাঁ, টেবিলটা যে লিখাইছিলাম বা বই থেকে কেতাবের বইয়ে যে অনেকগুলো কলাম কিতাবের আছে, বইয়ে চারটা আছে কলাম থাকে তুমিও মেইনলি, লিখাইছিলে চারটা দুইটা কলামের দুইটা মধ্যে পেজ। প্রথম কলামটা খালি মনে রাখবা। বুঝতে পারলাম। হুম। ওকে, বাকিগুলো যদি মনে রাখতে পারো তাহলে তো খুবই ভালো, কিন্তু বাকিগুলো আর কি পারে না, আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সবাই আর কি বাকিগুলাও মনে রাখার চেষ্টা করে, কিন্তু কেউই পারে না আসলে। যে পারে সে হ্যাঁ। হইতেছে দেখা যাইতেছে অনেক ভালো প্র্যাকটিস করছে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে আজকে এ পর্যন্তই। হ্যাঁ, আমি স্ট্রিমটা একটু অফ করি। ওকে।